আজকে আবার চলে আসলাম নতুন একটা গল্প নিয়ে। দেখতে থাকুন আজকের গল্পে কি হয়। আজকে অনেকদিন পরে ভালোবাসার মানুষের সাথে দেখা করব, কিন্তু পিঙ্কি তো এখনো আসছেই না। আমাকে বললো বিকেল 5টার সময় এখানে এসে দেখা করবে। আমি তো এখানে এসে বসেই আছি, আধা ঘন্টা হয়ে গেল এখনো আসছে না। কি করছে জানি না তো। আমার আর একটু ভালো লাগছে না, একটু যাই দেখি, ওইদিক ওদিক ঘুরে আসে দেখি পাই নাকি। কি করছে কি জানি, এত সময় নিচ্ছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় যে কি করে, সত্যি আজকে আসুক, পিঙ্কিকে খুব বকা দেবো, ওর সাথে আমি কথাই বলবো না। কিন্তু এত সময় হয়ে গেল এখনো আসছে না। যাই ওখানে গিয়ে বসে আর একটু অপেক্ষা করে চলে যাবো বাড়িতে। পিঙ্কি মনে হয় আজকে আর আসবে না। চলে আসলে তো এতক্ষণ চলেই আসতো। কি করছে এখন? এতক্ষণ আমি বসে আছি, একটু আমার কথা ভাবছে না। যাই চলে যাই, আমার আর ভালো লাগছে না, আমি আর পিঙ্কির সাথে দেখা করবো না। আমাকে তো একবার একটু ফোন করে বলতেও পারে। যাই চলে যাই, ও আসুক। তারপরে তো শুভ রেগে চলে গেল বাড়িতে। আজকে কত দেরি হয়ে গেল। শুভ মনে হয় খুব রাগ করেছে আমার উপর। মা, এখানেই তো বলেছিলাম যে শুভর সাথে আমি দেখা করব, কিন্তু এখানে নেই কেন? তাহলে কি আমার আসতে দেরি হয়ে গেল এই জন্য চলে গেল নাকি? আরে কি যে করব। শুভ তো খুব রাগী, ও তো আমার সাথে আর কথাই বলবে না। যাই দেখি সামনের দিকে ওকে খুঁজে পাই নাকি। কি হলো শুভ, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি তো তোমাকে বলেছিলাম ওই তুলসী মন্দিরের ওখানে দাঁড়াতে, তুমি এখানে কেন আছো? আমি তোমাকে খুঁজেই পাচ্ছিলাম না। যাক ভালোই হলো, চলো। আমার একটা দেরি হয়ে গেল, তুমি মনে হয় আমার উপর খুব রেগে গেছো। চলো সোনা, আর রাগ করে থেকো না, এবার আমরা। আমি তোমার সাথে আর কোনো কথাই বলতে চাই না। তোমার এখন হলো, আমি তোমার জন্য 1 ঘন্টা ধরে বসে আছি, আর তুমি এখন আসছো? আসতে হবে না, চলে যাও। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি পিঙ্কি সরে যাও, আমার খুব রাগ হচ্ছে তোমাকে দেখে। তুমি চলে যাও, আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। তুমি এইভাবে রেগে যেও না শুভ। আমি তো আমার বাড়ির সব কাজ ছেড়ে তারপরে তোমার কাছে আসবো না কি? আমি জানি, আমি মানছি আমার খুব দেরি হয়ে গেছে, তাই তুমি এরকম করবে? করো না সোনা, চলো না আমরা একটু ঘুরে আসি। আর কথা বললেই কথা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি তোমার সাথে কথা বলতে চাই না, কথা বলতে চাই না, কথা বলতে চাই না। তুমি আমাকে আর আটকাবে না, আমি এইখানেই থাকবো। যাও তুমি বাড়ি চলে যাও। তুমি যে কাজ করছিলে তুমি সেই কাজই করো। তুমি এতটা আমার উপর রাগ করে আছো? ও শোনা শোনা, তুমি আমার উপর রাগ করে থেকো না প্লিজ। আমার ভালো লাগে না তুমি আমার উপর রাগ করে আছো। এ দেখো সরি, আমি কান ধরছি দেখ। তুমি যতই যাই করো, আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না, কোনো কথা বলতে চাই না। শুভ, প্লিজ আর রাগ করে থেকো না সোনা, আই লাভ ইউ সোনা। এদিকে একটু তাকাও, একটা ভালো কথা বলবে, এদিকে তাকাও না গো প্লিজ। বলবে তুমি যা বলার বলো। আমি তোমার সাথে এখন থাকতে চাই না, আমি বাড়িতে যেতে চাই। আমার ভালো লাগছে না, যা বলার বলো। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমি আমার পাগলটা আমার উপর রাগ করেছে তাই না? আর রাগ করে না সোনা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো খুব শয়তান। তুমি জানো আমাকে কি করে মানাতে হবে। তুমি তাই জন্য কিস করতে, তাই না? ছাড়ো, আর কিস করতে হবে না, চলো। কিন্তু তোমার উপর খুব রাগ করেছি আমি। আমি তোমার উপর খুব রাগ করেছি। সরি গো, প্রমিস করছি আমি আর কখনো এরকম দেরি করব না। আমি যে তোমাকে ভালোবাসি, তুমি তো একটু বুঝতে চাও নাকি? ঠিক আছে ঠিক আছে, এবার ছেড়ে দিলাম। আর পরের বার করলে আমি আর কখনো তোমার সাথে দেখা করবো না। বাহ পিঙ্কি, তোমাকে তো খুব সুন্দর লাগছে। তোমাকে তো পুরো একদম লাল পরীর মতন লাগছে। এই জামাটা কবে কিনেছো বলো? তোমাকে খুব সুন্দর লাগছে। সত্যি, আমার সোনাটা যে এত সুন্দর দেখতে আমি কখনো ভাবিনি। সত্যি বলতে শুভ, আমাকে খুব সুন্দর লাগছে। জানো তো এই জামাটা আমার মা কিনে দিয়েছে। খুব সুন্দর আছে তাই না? আমি জানি তো। চলো পিঙ্কি, এবার আমাকে তো অনেক সময় নষ্ট হয়ে গেল, এবার চলো একটু ঘুরে আসি, তারপরে বাড়ি চলে যাব। তোমার সাথে তো অনেকদিন দেখাই করা হয়। অবশেষে শুভ তো পিঙ্কির ওপর থেকে রাগটা একটু কমলো। তা বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার কাল আসবো নতুন একটা গল্প নিয়ে।